السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له، وبذلك أمرت وأنا أول المسلمين. وقال تبارك وتعالى في سورة أخرى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تبارك وتعالى في سورة أخرى: وإذ قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال لما بعث معاذ بن جبل إلى يمن فقال: يا معاذ، إنك تأتي قوما من أهل الكتاب، فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله، فإنهم أطاعوك على ذلك فأعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة، إلى آخر الحديث، رواه البخاري. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: قال الله تبارك وتعالى: يا ابن آدم، لو أتيتني بقراب الأرض خطايا ولم تشرك بي شيئا لأتيتك بها مغفرة، رواه أصحاب السنن। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এই সরিটলা এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ইসহাক বিন ইরশাদ মাদানী
হাফিজাহুল্লাহ, আজকে আমন্ত্রিত উলামায়ে কেরাম, এই ওয়াজ মাহফিল আয়োজক কর্তৃপক্ষ, বিশেষ করে আমার সাথে যারা যোগাযোগ সবসময় রেখেছেন এবং দাওয়াত জানিয়েছেন, আমাদের অত্যন্ত স্নেহভাজন ছাত্র শেখ জুবাইর আহমেদ, সঞ্চালনায় রয়েছেন আরেকজন প্রিয় ভাজন শেখ রবিউল্লাহ, ও এই সম্মেলন বাস্তবায়নে যারা যেভাবে অবদান রেখেছেন, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজকে এই পবিত্র জুমার দিন মুসলিম হয়েও গভীর রাত পর্যন্ত যারা বিভিন্ন অশ্লীল আনন্দ উৎসবে মেতে উঠেছে, তাদের মধ্য থেকে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন জানা ও শেখার উদ্দেশ্যে এই সম্মেলনে আয়োজন ও উপস্থিত হওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে এই নেয়ামত দিয়ে সম্মানিত করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি সরিটলা এলাকাবাসী, অত্র মাহফিলের সাথে যারা যেভাবে সম্পৃক্ত এবং যত দূরে আওয়াজ যাচ্ছে আওয়াজকে মেনে নিয়েও যারা সহযোগিতা দিয়েছেন, সকলকে জানাই কৃতজ্ঞতা। দোয়া করি আল্লাহ সকলকে এভাবে দিনের কাজে অবদান রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আপনারা অবগত হয়েছেন, আমাকে একটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে সামান্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু রাত গভীর হয়ে গেছে, খুব বিলম্ব করা উচিত মনে করি না। আশপাশে যত দূরে আওয়াজ যাচ্ছে প্রতিটি বাসায় হতে পারে অসুস্থ সমস্যাগ্রস্ত মানুষ থাকতে পারে, তাই আমরা খুব দীর্ঘ না করে যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মেলনের মাধ্যমে অত্র এলাকাবাসী, দেশবাসী, বিশ্ববাসীকে তাওহীদ ও সুন্নাহর পথে অবকৃত হওয়ার তৌফিক দান করুন। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, মুসলিম জীবনে তাওহীদের গুরুত্ব ও শিরকের ভয়াবহতা। আমি মনে করি একজন মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যা তাকে প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে, যা ছাড়া তার ঈমান সংরক্ষণ সম্ভব নয়, যা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়, যা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়, সেই বিষয়টির নামই হলো তাওহীদ। প্রিয় ভাইরা, তাওহীদ এর পরিচয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানব জীবনের সকল ইবাদত পাওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম গুণাবলী সহ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষত্ব বিষয়গুলি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করাকেই তাওহীদ বলা হয়। এই তাওহীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। এই তাওহীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন। এই তাওহীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং তাওহীদের গুরুত্ব কতটুকু হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এজন্যই কবি বলেন, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদি মারিফাতুর রহমান বিত-তাওহীদ। একজন বান্দার জীবনে সর্বপ্রথম ওয়াজিব যেটি, সর্বপ্রথম ফরজ যেটি, সর্বপ্রথম দায়িত্ব যেটি, সেটি হলো মানব জীবনে তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে সে তাওহীদের পথে হেদায়েত দিয়েছেন, তাওহীদ বুঝার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কি আপনারা তাওহীদে বিশ্বাসী না? মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ। যার ছোট্ট একটি উদাহরণ দিয়ে তাওহীদের গুরুত্ব বোঝাতে পারি। আপনি সহিহ হাদিসের আলোকে সুন্দরভাবে হাত বাঁধলেন, রুকু করলেন, সেজদা করলেন, সালাত শতভাগ সহিহ হাদিসের আলোকে তার কাজগুলি পালন করলেন, কিন্তু ভুলে গেলেন আপনার ওযু নেই, সালাত হবে তো? হ্যাঁ, এই ওযুটাই হচ্ছে আপনার জীবনে কি? তাওহীদ। ওযুটাই হলো আপনার জীবনে তাওহীদ। সালাতের প্রতিটি কাজ শতভাগ সহিহ হাদিসের আলোকে করলেন, কিন্তু নেই আপনার ওযু। যতই সুন্দরভাবে আদায় করেন, যতই সচেতনার সাথে আদায় করেন, আপনার সালাত কখনোই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না আপনার ওযু পরিপূর্ণভাবে থাকে। তাওহীদ হলো মুসলিম জীবনে একই অবস্থা। আজকে আপনি ইসলামী আন্দোলন করবেন, রাজপথে ইসলামী সংগ্রাম করবেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, আরো বহু কিছু করবেন। যদি আপনার তাওহীদ সঠিক না থাকে, সবগুলি প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোটি গ্রহণযোগ্য হবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে দায়িত্ব দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এই রাসূলের মূল দায়িত্ব ছিল দুটি। প্রথম হলো আন ই'বুদুল্লাহ, তারা তাদের কওমকে, তাদের জাতিকে দাওয়াত দিতেন আন ই'বুদুল্লাহ, ইবাদত হবে কার? কথা বলবেন, ইবাদত কার? আনুগত্য কার? দাসত্ব কার? সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু বলতে কি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين।
বলো আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমনকি আমার জীবন মরণ সবকিছু কার জন্য? লিল্লাহি তাকবীর। সবকিছু গোটা বিশ্বের যিনি রব, গোটা বিশ্বের যিনি মাবুদ, সেই আল্লাহর জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো রকমের শরীক নেই। প্রিয় ভাই আমার, অতএব মানুষের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে হবে। একদিকে যেমন এই তাওহীদের গুরুত্ব দেব, অপর দিকে মনে রাখতে হবে তাওহীদ বিধ্বংসী সবচেয়ে ভয়াবহ মানুষের জীবনে যে অপরাধ, সেই অপরাধের নাম কি? সেই অপরাধের নাম কি? সেই অপরাধের নাম হলো শিরক। সারাটা জীবন ইবাদতে শেষ করলেন, ইসলামী আন্দোলনে জীবনটা শেষ করলেন, কিন্তু শিরক কি জিনিসটা বুঝলেন না, শিরক কি জিনিসটা চিনলেন না, শিরক কি জিনিসটা সতর্ক হলেন না। মনে রাখবেন, গোটা জীবনটাই কোন দিক দিয়ে হারিয়ে গেছে কিছুই আপনি অনুভব করতে পারবেন না। এজন্য একদিকে যেমন সর্বোচ্চ আপনাকে তাওহীদের গুরুত্ব দিতে হবে, অপর দিকে তেমন সর্বোচ্চ আপনাকে শিরকের বিষয়ে সতর্ক হতে হবে। আপনি ভাবছেন আনন্দ উল্লসিত হয়ে রাজপথে আপনি জীবনটা বিলিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছেন। স্মরণ করুন সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালানো হবে তাদের মাঝে একজন হলো যার জীবনটাই উৎসর্গ করেছে আল্লাহর জন্য, এমনকি শাহাদাত বরণ করেছে। সেই ব্যক্তিকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে, কি করেছো তুমি? তিনি বলবেন, হে আল্লাহ, আমার জীবনটাকে আল্লাহর পথেই ব্যয় করেছি, এমনকি সব শেষ করে দিয়ে আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযাবতা, না, তুমি মিথ্যা বলছো। তুমি শাহাদাত বরণ করেছো ঠিকই, কিন্তু তোমার শাহাদাত বরণ কার জন্য নয়? আল্লাহর জন্য নয়। লিইয়ুকালু লাকা শাহীদুন, যাতে 5ই আগস্ট বলি আর 71 সাল বলি আর যেই সাল বলি, তুমি যেন এই ইতিহাসে লেখা থাকো শহীদের তালিকায়, তাই তুমি শাহাদাত বরণ করেছো। ওয়াকাদ কিলা লাক, আর তোমাকে বলা হয়েছে দুনিয়াতে শহীদ হিসাবে, তোমার নাম ঘোষণা দেওয়া হয়েছে, তোমার নামে ইতিহাস রচনা করা হয়েছে, তোমার নাম শহীদদের তালিকায় দেওয়া হয়েছে। ফায়ুমার ওয়া ইউসহাবু আলা ওয়াজহিহি ইলান নার, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তার এই আখিরাতে কোনো প্রতিদান নেই, চেহারার উপর দিয়ে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। না, সমস্যা কোথায়? বাহ্যিকভাবে কিছুই বোঝা যায় না, সত্যিই তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন, জান মাল কুরবান করেছেন। পার্থক্য শুধু ভিতরে। তার উদ্দেশ্য হওয়া ছিল কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু তা না হয়ে উদ্দেশ্য হয়ে গেছে মানুষ যেন আমাকে খুব বড় বক্তা বলে, মানুষ যেন আমাকে খুব জনপ্রিয় বলে, মানুষ যেন আমাকে আরো কিছু বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে বলে ফেলেছে দুনিয়াতে, আখিরাতে তোমার কিছুই নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনি যত বড়ই কাজ করুন না কেন, আপনাকে সব সময় এই দুটি জিনিস মনে রাখতে হবে। প্রথম হলো যেন তাওহীদের আলোকে হয়, দ্বিতীয় হলো সকল প্রকার শিরক মুক্ত যেন হয়। যদি না হয় তাহলে শ্রম হবে ঠিকই, কিন্তু ফলাফল সব হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় فقد حرم الله عليه الجنة আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন ومأواه النار তার জন্য অপরিহার্য করে দেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার এই জালেম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। আজকে বিশ্বব্যাপী মুসলিম হয়েও নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মাজলুম হওয়ার একটি অন্যতম কারণ আমরা ইবাদতের নামে শিরকে লিপ্ত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে সতর্ক করেছেন, এমনকি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একইভাবে সতর্ক করেছেন। সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, তোমার কাছে ওহী করা হয়েছে, তোমার পূর্বে সকল নবীর কাছে একই ওহী ছিল। লাইন আশরাকতা, নবী হওয়ার পরেও যদি শিরকে লিপ্ত হও তোমার জন্য কোনো ছাড় নেই। লাইন আশরাকতা, যদি শিরকে লিপ্ত হও লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাইরা আমার, একদিকে আপনি যদি তাওহীদ বাস্তবায়ন করতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর তাদের ঈমানটাকে যুলম তথা শিরক দিয়ে মিশ্রিত করেনি, তাদের ঈমানটাকে তাওহীদের উপর রেখেছে, শিরক মুক্ত রেখেছে। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে নিরাপত্তা, তারাই নিরাপদ। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তাই আজকে যদি আমরা সেই বিশেষ করে এই উম্মার ইতিহাস লক্ষ্য করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, তাদের যুগে যেমন তারা শীর্ষে ছিলেন সম্মানের দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে, সব দিক দিয়ে, এর মূল কারণ হলো তারা ছিলেন তাওহীদের শীর্ষ, তারা ছিলেন সকল দিক থেকে শিরক মুক্ত। এটি ছিল তাদের প্রতিদান। এজন্য আহলুল হাদিসদের আহ্বান, আজকের এই সম্মেলনের আহ্বান, আপনার জীবনে সবচেয়ে দুটি জিনিসকে নিশ্চিত করতেই হবে। যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। প্রথম হলো তাওহীদের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। শিরক মুক্ত হওয়ার ক্ষেত্রে কোনোভাবেই কারো সাথে কোনো আপোষ হতে পারে না। একজন মুশরিকের কাছেও আপনি দাওয়াত পৌঁছাবেন, কিন্তু মুশরিকের সাথে আপনার একত্রতা হতে পারে না। একজন মাজার পূজারীর কাছেও দাওয়াত পৌঁছাবেন, কিন্তু মাজার পূজারের ক্ষেত্রে কোনো একত্রতা হতে পারে না। একজন কবর পূজারীর কাছেও তাওহীদের দাওয়াত পৌঁছাবেন, কিন্তু কবর পূজারীর সাথে কোন রকমের একত্রতা হতে পারে না। লিল্লাহি তাকবীর। সুতরাং স্মরণ করে দিতে চাই, বলতে চাই, যদি আমরা দুনিয়ার জীবনে সফলতা পেতে চাই এবং আখিরাতের জীবনে সফল পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাওহীদ এবং শিরক
এই দুটি বিষয়ে সবচেয়ে সচেতন হতেই হবে। যেমনই ভাবে সুন্নাহ ও বিদআত সে দুটির বিষয়ের ক্ষেত্রেও সচেতন হতে হবে। তাওহীদের উপর হব শতভাগ প্রতিষ্ঠিত, শিরক থেকে হব শতভাগ মুক্ত, সুন্নাহর উপরে হব শতভাগ প্রতিষ্ঠিত, বিদআত থেকে হব শতভাগ মুক্ত। এটি হলো আহলুল হাদিস বা সালাফি মানহাজ। আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই, বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিসের দাওয়াত হলো এটাই। গোটা বিশ্বে যে যেখানেই রয়েছে আহলুল হাদিস বা সালাফি মানহাজের সকলের মূল দাওয়াত হলো এটা। আজকে লক্ষ্য করবেন আপনার সামনে বহু দাওয়াত আসে। কি দাওয়াত? বলে যে আমাদের আগে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। মনে রাখবেন, কোনো সন্দেহ নেই, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অবশ্যই আপনাকে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম, সেই চিন্তা চেষ্টা আপনার অবশ্যই থাকতে হবে। এর অর্থ এই নয় কে কিভাবে আছে থাকুক না থাকুক অসুবিধা নেই, কে মাজার পূজা করে অসুবিধা নেই, কে কবর পূজা করে অসুবিধা নেই, কে পীর পূজা করে অসুবিধা নেই, কে গাছ পূজা করে অসুবিধা নেই, কে লিডার পূজা করে অসুবিধা নেই। সবাইকে মিলে কোনো মতো একটি ইসলামী রাষ্ট্র দাঁড় করতে পারি আগে যদি, তারপর সবকিছু ঠিক করে ফেলবো। জেনে নিন কিয়ামত পর্যন্ত সেটি কখনো ঠিক করা সম্ভব হবে না। যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জীবনে 1 বছর 2 বছর নয় 13টি বছর তিনি চেষ্টা করলেন। তার কাছে প্রস্তাব আসলো সেই রাষ্ট্রের, কিন্তু তিনি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সকলের ভিতরে আগে তাওহীদ বাস্তবায়ন করা, সকলকে আগে শিরক মুক্ত করার জন্য ব্যক্তি হিসাবে করার চেষ্টা করলেন। এমনই ভাবে প্রয়োজনে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে সেখানে যখন সফল হলেন ব্যক্তি হিসাবে তাওহীদের উপর প্রতিষ্ঠা করা এবং শিরক মুক্ত করা, অতঃপর সেই ব্যক্তিদের নিয়েই গড়ে উঠল সেখানে ইসলামী সমাজ, তাওহীদের সমাজ গড়ে উঠেছে। তাদেরকে দিয়েই ইসলামী রাষ্ট্র। এটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। মনে রাখবেন, বর্তমান বিশ্বে ইসলামী রাষ্ট্র রয়েছে, কিন্তু যে ইসলামী রাষ্ট্রে কোরআনুল কারীমকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার অনুমতি নাই। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। ইসলামী রাষ্ট্র, কিন্তু এই ইসলামী রাষ্ট্রে কোরআনুল কারীমকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার অনুমতি নেই। তারা 12 ইমামে বিশ্বাসী, তাদের 12তম ইমামের আগমন এখনো অদৃশ্যে মাঝে রয়েছে। যখন আগমন ঘটবে তারপর কোরআনের বাকি অংশ নিয়ে নাকি তাদের কাছে কোরআন পরিপূর্ণ হবে সেই ইসলামী রাষ্ট্রে। নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের সেই ইসলামী রাষ্ট্রে কোনো স্থান নেই। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই ইসলামী রাষ্ট্রে তাদের কোনো স্থান নেই। তাদেরকে খলিফা তো দূরের কথা, তাদেরকে চরমপন্থী রাফেজিরা মুসলিম হিসাবেও বিশ্বাস করে না। এটাই যদি ইসলামী রাষ্ট্র হয়, যেই ইসলামী রাষ্ট্রে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নামে বিশাল বড় কেক কেটে সেই কেকে লেখা হয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে উৎসব পালন করা হয় যে ইসলামী রাষ্ট্রে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই ইসলামী রাষ্ট্রে জাহান্নাম ছাড়া কোনোদিন জান্নাতে নিতে পারে না। ইসলামী রাষ্ট্র অবশ্যই হতে হবে। তা মডেল হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মডেল হলেন খোলাফায়ে রাশিদিন, যেই রাষ্ট্রের ভিত্তি হলো তাওহীদ। বর্তমান পৃথিবীর বুকে বলবো হয়তো শতভাগ পরিপূর্ণ নয়, কিন্তু যতটুকু রয়েছে সেটি হলো বালাদুল হারামাইন শরীফাইন, সেই মক্কা মদিনার দেশে সেই তাওহীদের রাষ্ট্র রয়েছে, যেখানে শিরক এর চর্চার সুযোগ নেই, শিরক চর্চার অনুমতি নেই, রয়েছে সর্বদাই তাওহীদ চর্চার। প্রিয় ভাইরা আমার,
সুতরাং আমরা যেন আমাদের জীবনে সেই তাওহীদকে ভালোভাবে বুঝে আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি, শিরককে ভালোভাবে উপলব্ধি করে সেই শিরক থেকে বেঁচে থাকতে পারি। বিশেষ করে নতুন প্রজন্মকে অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে শিরক মুক্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিক্ষাই দিয়েছেন প্রতিটি অভিভাবককে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান তার প্রিয় বৎস কলিজার টুকরা শিশু সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, তুমি তোমার জীবনটাকে গড়ো কিভাবে? লা তুশরিক বিল্লাহ, কখনো তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীর বুকে মহা অন্যায় অপরাধ হলো শিরক। তাই আমাদের প্রতিটি ব্যক্তির দায়িত্ব কর্তব্য হলো নিজেরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হব এবং শিরক মুক্ত হব। আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে নতুন বাংলাদেশ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই আমরা শুকরিয়া আদায় করি, আজকের মতো এই সম্মেলন আপনি নিরাপদে নিশ্চিন্তে সুন্দরভাবে করতে পারতেন না। সেই মূর্তি পূজারীরা তাদের শত শত যেই ধরনের পূজা হোক নির্দ্বিধায় নিঃসংকোচে অনুমতি ছাড়াই তারা করতে পারত, কিন্তু মুসলিমেরা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তারা তাদের ইসলামী কার্যক্রম নিশ্চিন্তে নির্দ্বিধায় করতে পারত না। এমনই কঠিন পরিবেশ আমাদেরকে অতীত করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন পরিবেশ থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, এক গর্ত থেকে বের হয়ে যেন আবার আরেক গর্তে পড়ে না যায়। এজন্য আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনাকে ধারণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই দুটির আলোকে প্রতিটি মুসলিমের দায়িত্ব কর্তব্য হলো আপনার জীবন গড়বেন এই দুটির আলোকে, ঐক্য গঠন করবেন আপনি এই দুটির আলোকে, সমাজ পরিচালনা করবেন এই দুটির আলোকে, দেশ পরিচালনা করবেন এই দুটির আলোকে, বিশ্ব গড়বেন আপনি এই দুটির আলোকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। লিল্লাহি তাকবীর। তাই আহলুল হাদিসদের সর্বদাই সকল ক্ষেত্রে এই আহ্বান, এই দাওয়াত, আমরা যেখানেই থাকি না কেন, যেই পরিবেশেই থাকি না কেন, কখনোই ভোলা যাবে না কিতাব ও সুন্নাহ হলো আমার মূল বিষয়, তাওহীদ ও সুন্নাহ হলো আমার মূল প্রতিষ্ঠিত হওয়ার বিষয়, শিরক এবং বিদআহ হলো আমার সর্বোচ্চ বর্জনের বিষয়। সেভাবেই যেন আমরা আমাদের জীবনকে করতে পারি, নতুন বাংলাদেশকে যেন সেভাবেই করতে পারি। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিটি মুসলিমকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করতে চাই না, সময় শেষের দিকে। সর্বশেষ আপনাদের একটি দাওয়াত জানিয়ে শেষ করতে চাই। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি, কত? 7 ও 8 ফেব্রুয়ারি সেই আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিশাল ক্যাম্পাসে 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন দেশের ইসলামী স্কলারগণ আমন্ত্রিত। আপনাদের সকলকে বিশেষভাবে সেখানে আহ্বান জানাচ্ছি। সেই সাথে স্মরণ করে দিচ্ছি, ওই ক্যাম্পাসেই প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেই ইউনিভার্সিটিতে একদিকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, বিবিএ ইত্যাদি একাধিক ইসলামী ও টেকনোলজি বিষয়ে ভর্তি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম চলছে। আমাদের সন্তানেরা যারা এইচএসসি পাশ করেছে অথবা আইএলএম পাশ করেছে, তাদের জন্য সেই সুন্দর পরিবেশের সুযোগ রয়েছে। সেই সুযোগের প্রতি সকলকে আহ্বান জানাই। সর্বশেষে আবারও মোবারকবাদ জানাই যারা এই সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে উপস্থিত সকলকে এবং পর্দার আড়ালের মা ও বোনদেরকে
বিশেষভাবে স্মরণ করে দিতে চাই, আমরা যেন আমাদের জীবনটাকে তাওহীদের আলোকে, সুন্নাহর আলোকে শিরক মুক্ত হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, মানুষ মাত্রই ভুল হতে পারে, অসম্ভব নয়, এটি স্বাভাবিক। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবীর সমান ভুল নিয়ে আমার সামনে আসো, অপরাধ নিয়ে আমার সামনে আসো, কিন্তু শর্ত লাম তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি কখনো শিরকে লিপ্ত হও নাই। তোমার জন্য সুসংবাদ, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সেই জীবনেই গড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজকের এই সুন্দর সফল সম্মেলনের জন্য যারা যেভাবে অবদান রেখেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন এবং এই সম্মেলন যেন তার ধারাবাহিকতা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে আমরা যেন সকলেই সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।